guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে এই মুরগির ডিজাইনটা শেয়ার করছি। তো এই ডিজাইনটা আপনারা কিন্তু এই রকম পার্টের সাথে এইভাবে অপোজিট করেও করতে পারেন বা এক লাইন বেসিসেও তৈরি করতে পারেন। তো ডিজাইনটা এখন আমি এক্সপ্লেইন করব। সো ডিজাইনটা তৈরি করার জন্য আসনের নিচের অংশের থেকে হাফ ইঞ্চ জায়গা বা এতটা জায়গা ছেড়ে তারপর স্টিচিং করা স্টার্ট করবেন এবং প্রথমে আপনারা প্যারট গ্রিন কালারের যে উল আছে সেটা ইউজ করবেন। তো ফার্স্টে এখানটায় একটা ফোর তোলার মতো জায়গা ছাড়বেন, তারপর এইভাবে 5টা ফোরের একটা লাইন করবেন এবং তারই ওপরে ফার্স্ট যে ফোরটা তুলছেন তার পাশে এখানটায় একটা ফোরের জায়গা ছাড়বেন বা এখানটায় একটা ফোর আগে থেকে তুলে নিতে পারেন। তারপরে এখানটায় 5টা ফোর তোলার জন্য 10টা ঘর ছেড়ে এখানটায় 1 2 3 4 5 6 6টা ফোরের একটা লাইন করবেন। তারপর এরই উপরের অংশে এখানটায় ডান দিক থেকে 4টে ঘর এক্সটেন্ড করে, মানে এখানে দুটো ফোর উঠবে এক্সট্রা। তো এখানটায় 1 2 3 4 5 6 7 7টা ফোরের একটা লাইন তৈরি করবেন এবং এর উপরে এই ডান সাইড থেকে যে 5 নাম্বার ফোর থাকছে তার উপরে এখানটা একটা ফোর তুলবেন, তাহলে আমাদের যেই প্যারট গ্রিন কালারের কাজটা সেটা পুরোটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর এর নিচে এই যে আমাদের ডার্ক গ্রিন কালারটা আছে তার কাজটা হবে। মাঝখানে যেই লাইনটা আমরা ফাঁকা রেখেছিলাম 5টা ফোরে সেটা তৈরি করে নেব। তারপর ওপরে 1 2 3 4 5 6 6টা ফোরের একটা লাইন উঠবে। যেহেতু আগে থেকে এই ফোরটা তোলা থাকবে তো মাঝখানে ফাঁকা জায়গাটা তৈরিই থাকবে। এরপরে এখানে যেই 4 নাম্বার ফোরটা থাকছে ডার্ক গ্রিন কালারের তার উপরের অংশে একটা ফোর তুলবেন এবং লাস্ট যে ফোরটা থাকছে তার উপরের অংশে এইভাবে লাইনটি তৈরি করবেন এবং এখানটায় ঠিক এর ওপর থেকেই 5টা ফোরের একটা লাইন করবেন এবং 5টা ফোরের যে লাইনটি থাকছে তার যে সেকেন্ড ফোরটা থাকছে তার উপরে এখানে একটা ফোর এবং এর পরবর্তীতে ফোর্থ যে ফোরটা থাকছে তার উপরে এখানটায় একটা ফোর, তাহলে গ্রাউন্ডের অংশটা পুরো তৈরি হয়ে যাচ্ছে। এরপর পায়ের অংশটা তৈরি করতে হবে। তার জন্য চকলেট কালারের উল নেবেন এবং এখানটায় যেই আমাদের ফোরগুলো ছিল তার যে ডার্ক গ্রিন কালারের ফার্স্ট ফোর ছিল তারপরেই মানে সেকেন্ড ফোরের ওপরে দুটো ফোর তুলবেন। তারপর মাঝখানে তো অলরেডি একটা ফোর তখন তোলা হয়ে যাবে, এর পরবর্তীতে এখানটায় একটা ফোর, এর পরবর্তীতে এই জায়গাতে 1 2 3 তিনটে ফোরের একটা লাইন এবং তারই পাশে এখানটায় একটা ফোর। তারপর এখানে যে 3টে ফোর ছিল তার যে সেকেন্ড ফোরটা ছিল তার উপরে দুটো ফোর এবং এখানে গ্রিন কালারের ফোরের ওপর 3টে ফোরের একটা লাইন, তাহলে আমাদের পায়ের অংশটাও তৈরি হয়ে যাচ্ছে। এরপর আসছি বডি এর অংশটায়। বডি এর অংশটার জন্য নিচের থেকেই কিন্তু স্টার্ট করতে হবে। তাই এখানটায় যে দুটো ফোর ছিল তার উপরে এখানটায় 3টে ফোরের একটা আড়াআড়ি লাইন, তারপর 1 2 3 4 5 6 6টা ফোরের একটা লাইন, তারপর এখানটায় 1 2 3 4 5 6 7 8 9 9টা ফোরের একটা লাইন। সেক্ষেত্রে এই সাইড থেকে দুটো ফোর এক্সটেন্ড করেছে। এর পরবর্তীতে এই সাইডে 5টা ফোরের একটা লাইন করবেন, সেম ভাবে 5টা ফোরের আরেকটা লাইন। এরপর এখানটায় এই সাইডের লেভেলটা সেম রেখে এই জায়গায় 4টে ফোরের 1 2 3 4 4টে লাইন করবেন। তারপর ডান দিক থেকে একটা ফোর কমিয়ে এই জায়গায় 1 2 3 4 5 6 6টা ফোরের একটা লাইন এবং এর সাথে কোনাকুনি করে এখানটা একটা ফোর তুলে নেবেন, তাহলে এখানে একটা কার্ভ মতো তৈরি হবে। চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। এর পরবর্তীতে দু সাইড থেকে একটা করে ফোর তোলার জায়গা ছেড়ে 4টে ফোরের একটা লাইন, তারপর বাঁ দিকের লেভেলটা সেম রেখে 3টে ফোরের দুটো লাইন, তারপর দুটো ফোরের একটা লাইন, এর সাথে কোনাকুনি করে 2 নাম্বার ফোরের ওপরেই দুটো ফোরের আরেকটা লাইন, তাহলে বডি এর অংশটা তৈরি হয়ে যাচ্ছে। এরপর মাথার অংশটা তৈরি করবেন। তার জন্য এখানে যে ফোরগুলো ছিল তারই পাশে এখানটায় দুটো ফোর তুলবেন, তারপর এই লাইনটি তৈরি করবেন। এক্ষেত্রে 1 2 3 4 5 6 6টা ফোর, ওপরে আবার 3টে ফোর, মাঝখানে একটা বাদ দিয়ে। তারপর এই জায়গায় আবার চকলেট কালার দিয়ে চোখের অংশটা তৈরি করবেন, তারপর ঠোঁটটা তৈরি করবেন। ঠোঁটের দুটো ফোর থাকবে। এরপর এর নিচে ফাঁকা জায়গা থাকবে, সেখানে দুটো ফোর তুলবেন, তারপর নিচে 4টে ফোরের একটা স্কোয়ার বক্স, তাহলে মাথার অংশটাও তৈরি হয়ে যাচ্ছে। এরপর এই অংশটা তৈরি করতে হবে। এই অংশটির জন্য এখানে যে ফাঁকা জায়গাটা ছিল সেখান থেকে স্টার্ট করবেন। এখানটায়
1 2 3 4 চারটে ফোরের একটা লম্বা লাইন করবেন। তারপর পাশে এখানে একটা ফোর তুলে এখানটায় আড়াআড়ি ভাবে দুটো ফোর, নিচেও এখানটায় একটা ফোর তুলে এর নিচে আরেকটা ফোর তুলবেন, তারপর আড়াআড়ি ভাবে তিনটে ফোর। এবং এই যে কর্নারটা তৈরি হয়েছে এখানে কোনাকুনি ভাবে একটা ফোর তুলে জয়েন্ট করে দেবেন। এই জায়গাটা আপনারা নিজেদের পছন্দ মতো তৈরি করতে পারেন। এর পরবর্তীতে এই জায়গাটা তৈরি করার পর এখানটায় যে ফোরটি তুলেছিলেন তার সাথে কোনাকুনি করে নিচে এইভাবে দুটো ফোর তুলবেন, তার সাথে উপরের অংশে এইভাবে দুটো ফোর, তার উপরের অংশে এইভাবে দুটো ফোর এবং কোনাকুনি দিক বরাবর একটা ফোর। তাহলে এই জায়গার চকলেট কালারের কাজটা কমপ্লিট হয়ে গেল। এবং নিচে এখানে যেই ফোরটা ছিল তার মাঝখানে একটা ঘর ছেড়ে কোনাকুনি দিক বরাবর এখানে তিনটে ফোর তুলে নেবেন। তাহলে আমাদের চকলেট কালারের কাজটা কমপ্লিট হচ্ছে। এবং এখানে যে ঘরগুলো ফাঁকা ছিল সেখানটায় দুটো ঘর ফাঁকা থাকায় গ্রিন কালার দিয়ে ভরাট করা হয়েছে। এবং এই সাইডটায় তিনটে ফোর তোলা হয়েছে এবং ওপরে একটা, এখানে গ্রিন কালারের উল ইউজ করেছি। এরপর ওপরের অংশে চারটে ফোর উঠবে দুটো দুটো করে। এবং এই জায়গায় আপনারা রেড কালারের উল ইউজ করে প্রথমে দুটো ফোর, তারপর লম্বালম্বি ভাবে একটা এবং তার নিচে আড়াআড়ি ভাবে তিনটে। এরপর এর সাথে কোনাকুনি করে এখানটায় দুটো ফোর তুলবেন। তাহলে এই জায়গাটায় আবার আড়াআড়ি ভাবে তিনটে, তারপর আড়াআড়ি ভাবে দুটো, তারপর একটা, তারপর এখানটায় আবার দুটো। এরপর আসি এই জায়গায়, এখানে যে চকলেট কালারের ফোরটি ছিল তার সাথে কোনাকুনি করে দুটো ফোর তুলবেন। তারপর এই জায়গায় আড়াআড়ি ভাবে দুটো ফোরের একটা লাইন। এর পরবর্তীতে এর সাথে কোনাকুনি করে এখানটায় একটা ফোর, তাহলে এই অ্যাঙ্গেলটা তৈরি হয়ে যাচ্ছে। এরপর মাঝখানের ফাঁকা অংশটায় জাস্ট এখানটায় গ্রিন কালার দিয়ে ভরাট করবেন, চাইলে অন্য কালারও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে এখানে প্রথমে একটা ফোর, তারপর আড়াআড়ি ভাবে দুটো, আবার দুটো ফোরের একটা লাইন, তারপর আবার দুটো ফোরের একটা লাইন। এর পরবর্তীতে এই কর্নারটিতে চাইলে এইভাবে আপনারা ডিজাইনটি তৈরি করতে পারেন। রেড কালারের যে লাইনটি ছিল তার নিচে এখানে দুটো ফোর এবং কোনাকুনি দিক বরাবর এরই সাথে একটা ফোর। এরপর কোনাকুনি দিক বরাবর এখানটায় দুটো ফোর এবং এর পাশে দুটো ফোর। তাহলে আমাদের পুরো অংশটাই কমপ্লিট হয়ে যাচ্ছে। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আমাদের একটি ফেসবুক পেজ আছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। আজকের জন্য টাটা।